তারপর রমজান মাসে আরো একটি কাজ, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। 3 নম্বর কাজ হলো এই রমজান মাসে একটি রাত পাওয়া যায়, চিল্লায় বলেন সেই রাতটার নাম কি? শবে কদর। শবে কদর, এই শবে কদর কোন দিন হয় বলেন? কয় তারিখে হয় গো শবে কদর? আমরা জানি 27শে রমজান, কিন্তু হাদিস তো আছে 21 থেকেই শুরু হয়। হ্যাঁ, হাদিস কিন্তু আছে, রাসূলের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষের 10 দিনের মধ্যে যতগুলা বেজোড়া রাত আছে সেই রাতগুলোতে তোমরা শবে কদর এই ফজিলতের সময়টাকে তোমরা তালাশ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা এই রমজান মাসের শেষের 10 দিনের মধ্যে যতগুলা বেজোড়া রাত রয়েছে সেই সমস্ত রাতের মধ্যে তোমরা এই শবে কদরকে তালাশ করো। সমস্ত মুফাসসিরিনে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলোর মধ্যে তাতবিক দিয়েছেন। সেই তাতবিক দিয়ে উনারা 27 রাতটাকে নির্ধারিত করেছেন। আমার ভাইরা, অনেক মহিলারা জিজ্ঞাসা করে, হুজুর এই রাতে আমরা কিভাবে ইবাদত করব, কিভাবে আমরা নামাজ পড়ব, কিভাবে এই রাতে আমরা এই নামাজের জন্য নিয়ত করব, এই রাতে আমরা কোন সূরা দিয়ে নামাজ পড়ব? এই যে আমাদের প্রশ্ন, আমাদের অনেক পুরুষদের এই প্রশ্ন থাকে, মহিলাদেরও অনেক প্রশ্ন থাকে। আপনাদেরকে আমি এই 3টা বিষয় স্পষ্ট করে দিয়ে যাই। 1 নম্বর কথা হলো, এই যে শবে কদরের রাত যখন চলে আসে, এই রাতে নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়াতের কোনো জরুরত পড়ে না। আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, আপনি যখন শবে কদরের আপনি এই রাতের নামাজের জন্য, নফল নামাজ আদায় করার জন্য যখন আপনি দাঁড়াবেন, যখন আপনি ওযু করেছেন, তখন থেকে আপনার নিয়াত হয়ে গিয়েছে। আমার ভাইরা, এই যে নিয়াত আবার আরবি ভাষায় মুখ লড়াইয়া লড়াইয়া, জবান লড়াইয়া লড়াইয়া করার কোনো প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? জবান লড়াইয়া লড়াইয়া আবার আরবি ভাষাতে নিয়াত করার কোনো প্রয়োজন নাই। যখন আপনি নামাজের জন্য ওযু করেছেন, নামাজের জন্য যখন আপনি দাঁড়িয়ে গিয়েছেন, তখন থেকে আপনি শবে কদরের নফল নামাজের নিয়াত আপনার হয়ে গিয়েছে। তারপর আরেকটা প্রশ্ন করে যে হুজুর এই রাতে কত রাকাত নামাজ পড়বো? বলে কিনা এমন? কয় রাকাত নামাজ পড়বো? অনেকেই জিজ্ঞাসা করে। রমজান মাসের 27 তারিখে ফোন মানে রিসিভ করা যায় না, এত ফোন চলে আসে। মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত এত ফোন আসে, ফোনের পর ফোন। এই শুধু এই বিষয়টাই। তো এই যে কত রাকাত নামাজ পড়বো, এটাও তো আমাদের স্পষ্ট জানার দরকার আছে কিনা বলেন? দরকার আছে তো? এটাও আজকে স্পষ্ট ইনশাল্লাহ জেনে নেন। এই শবে কদরের রাতে কোনো রাকাত নির্ধারিত নাই। এই শবে কদরের রাকাতে 2 রাকাত পড়তে হবে, 4 রাকাত পড়তে হবে, 8 রাকাত পড়তে হবে, 12 রাকাত পড়তে হবে, এমন কি 20 রাকাত পড়তে হবে, 100 রাকাত পড়তে হবে, এমন কোনো নির্ধারিত নাই। আপনি যদি চান 2 রাকাত নামাজ দিয়ে সারাটি রাত ইবাদত করুন, আপনি যদি চান 4 রাকাত নামাজের মধ্যে সারাটি রাত কাটিয়ে দেন, আপনি যদি চান 100 রাকাত পড়েন, আপনি যদি চান 50 রাকাত নামাজ পড়েন, তবু আপনার আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আপনি যদি চান যে কখনো কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, আবার কখনো তাসবিহ তাহলিল করবেন, আবার কখনো আল্লাহ আল্লাহ জিকির করবেন, আবার কখনো রব্বুল আলামিনের দরবারে 2টি হাত তুলে, মওলার দরবারে 2টি হাত তুলে নিজের গুনাহ খাতা মাফ করার জন্য চোখ থেকে পানি ঝরাবেন। এই যে আমলগুলা করবেন, এটাই হলো সবথেকে উত্তম আমল। কোনো নির্ধারিত রাকাত, কোনো রাকাতের সংখ্যাকে নির্ধারিত করা হয় নাই। তাহলে কি জানলাম? যে কোনো সংখ্যা নাই যে এত রাকাতই পড়তে হবে। অনেকে জিজ্ঞাসা করে হুজুর 12 রাকাত পড়তে হয়, এ কথাটা বলে কি না বলেন? অনেকে কিন্তু বলে যে 12 রাকাত পড়তে হবে। না, এটা কোনো যে পড়তেই হবে আপনার জন্য জরুরি, এটা কোনো না, এটা কোনো জরুরি না আপনার জন্য। তারপর আরেকটা বিষয়, সেটা হলো কোন সূরা দিয়ে পড়ব। এটাও জিজ্ঞাসা করে কোন সূরা দিয়ে পড়ব। এই বিষয়টা স্পষ্ট ক্লিয়ার করে দিতে চাই। এই শবে কদরের রাতে নামাজ পড়ার জন্য নির্ধারিত কোনো সূরা নাই,
যেমনটা আমি বাকি দিন যেভাবে নামাজ পড়ি, অন্য দিন যেভাবে নামাজ আদায় করি, নফল সুন্নত ফরজ যেভাবে আদায় করি, ঠিক সেভাবেই আমি সেই শবে কদরের রাতেও আমি নামাজ আদায় করব, নামাজ হয়ে যাবে। এমনকি এর মধ্যেই সওয়াব বেশি হবে, এর মধ্যেই সওয়াব বেশি হবে। সেজন্য আমি বললাম তিনটা বিষয় স্পষ্ট। তাহলে 1 নম্বর কাজ রমজানের রোজা রাখা, 2 নম্বর কাজ তারাবি পড়া, 3 নম্বর শবে কদরে ইবাদত করা। এখন চলে যাই, সর্বপ্রথম আমি বলেছিলাম যে মহিলা 4টি গুণে গুণান্বিত হতে পারবে আল্লাহ তাআলা তার জন্য বিনা হিসাবে জান্নাত রেখেছেন। বলেছিলাম তো, বলেছিলাম তার মধ্যে একটা ছিল নামাজ, দ্বিতীয়টা ছিল কি? রোজা। দ্বিতীয়টি কি ছিল? রোজা ছিল। রোজার বিষয় হয়ে গেল। এখন 3 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাসানাত ফারজাহা, যে মহিলা নিজের ইজ্জতকে বাঁচিয়ে রাখতে পারবে, নিজের চরিত্র ভালো করতে পারবে, নিজের সম্মান বাঁচিয়ে রাখতে পারবে, যে মহিলা নিজেকে পবিত্র রাখতে পারবে, সেই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের সুন্দর করে যে 8টি জান্নাত বানিয়েছেন, সেই 8টি জান্নাতের দরজা সেই মহিলার জন্য খুলে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজেকে পবিত্র রাখতে হবে। কি পবিত্র? নিজের ইজ্জত বাঁচিয়ে রাখতে হবে। আজকাল দেখুন আফসোস, স্কুলের নামে মেলায় চলে যায়, পিকনিকে চলে যায়, পাহাড়ে পাহাড়ে ঘুরতে চলে যায়, বয়ফ্রেন্ডের সাথে সেখানে হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে, বয়ফ্রেন্ডের হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। সেই মহিলা, সেই মেয়ের কি চরিত্র আছে? একজন ছেলের সাথে তার হাত ধরে ধরে ঘুরতেছে আর গর্ব করে বলতেছে এ আমার বয়ফ্রেন্ড, এ আমার বয়ফ্রেন্ড। তার চরিত্রের কি দাম আছে? তার চরিত্রের কি দাম আছে? শুধু এটাই নয়, শুধু এটাই নয়, সম্মুখে চলে আসছে 14 ফেব্রুয়ারি। সম্মুখে কত তারিখ গো? ফেব্রুয়ারির 14 তারিখ। এটাকে কি বলে? ভালোবাসা দিবস। কি বলে? ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসার জন্য কোনো নির্ধারিত দিবস আছে বলেন? এটার জন্য আবার নির্ধারিত দিবস লাগবে? এই ভালোবাসার জন্য ভালোবাসা তো প্রত্যেকটা দিনই, তাহলে এর জন্য আবার নির্ধারিত কিসের আবার দিন? এই ছেলেটাই দেখবেন ভালোবাসা দিবসের জন্য এত পাগল, বিয়ের পর কোনোদিন নিজের বউকে একটা ফুল দিয়ে দেখে না। বিয়ের আগে অন্যের মেয়ের হাত ধরে ধরে ঘুরে বেরিয়েছে, এই 14 ফেব্রুয়ারি ঘুরে বেড়াইছে, আর যখন বিয়ে করে ফেলে কি হয়ে গেল 14 ফেব্রুয়ারি আর বোঝা যায় না। এমনকি নিজের স্ত্রীকে একটা ফুলও দিতে পারে না। কিন্তু নিজের স্ত্রীকে ফুল দেওয়া কিন্তু নবীর সুন্নত। নিজের স্ত্রীকে ভালোবেসে ফুল এনে দেওয়া নবীর সুন্নত। নিজের স্ত্রীকে ভালোবাসা নবীর সুন্নত। নিজের স্ত্রীর সাথে ঠাট্টা মস্কারি হাসাহাসি করা নবীর সুন্নত। কিন্তু এগুলা আজকে আমাদের যুবকদের, আমাদের যুবতীদের পরিস্থিতি হালত। সেজন্য আমাদেরকে চিন্তা করতে হবে, গার্জিয়ানদেরকে চিন্তা করতে হবে এই বিষয়টা, এই বিষয়টা গার্জিয়ানদেরকে চিন্তা করতে হবে। যাই হোক, 3 নম্বর ছিল যে ওয়া হাসানাত ফারজাহা, নিজের ইজ্জতের হিফাজত করা। 4 নম্বর এই বিষয়টাই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করব। এই বিষয় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাআত বালাহা। 4 নম্বর হলো স্বামীর অনুগত্য করে চলা। 4 নম্বর হলো স্বামীর হুকুম মেনে চলা। মহিলারা বলতেছে হুজুর বাকি 3টা তো ঠিক ছিল, আপনি বললেন নামাজ পড়ার কথা, সেটা মেনে নিলাম, সেটা নামাজ পড়বো। রোজার কথা বললেন, রোজাটাও মেনে নিলাম, রোজা রাখবো। তারপর ইজ্জতের হিফাজত, এটা তো আমরা করি। কিন্তু এই 4 নাম্বারটা স্বামীর হুকুম মাইনা চলা, এটা তো মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কি না? ওই প্যান্ডেল থেকে মনে হয় আমার মা ও বোনেরা এমন ভাবে মনে মনে বলতেছেন, কারণ স্বামীর হুকুম যদি মানতে হয় তবে তো রাস্তাঘাটে বেরোতে পারবে না, শপিং করতে যেতে পারবে না, বিন পুরুষের সাথে আলোচনা করতে পারবে না। সেজন্য আমি আমার মা বোনদেরকে একটু সময় নিতে চাই, একটু সময় আমার মা বোনদেরকে আমি বলতে চাই, স্বামীর হুকুম মেনে চলুন। আপনার স্বামী 15-16টি ঘন্টা বাইরে কাজ করে ক্লান্ত হয়ে বাড়িতে চলে আসে,
এমন অবস্থায় চলে আসে তার শরীরের মধ্যে ঘাম শেষ, ক্লান্ত হয়ে গিয়েছে। আপনার স্বামী বাড়িতে চলে আসছে, আর আপনি স্ত্রী হইয়া সেই স্বামীর পাশে না যায়া, স্বামীকে জিজ্ঞাসা না কইরা আপনি হাঁস মুরগিকে আদার খাওয়ানোর মধ্যে ব্যস্ত আছেন। কথা বলেন ঠিক কিনা? এমন মেয়ে আছে না নাই? পাথারে চলে গিয়েছে ছাগল গরু আনার জন্য, স্বামী এদিকে ক্লান্ত, 24টি ঘন্টার মধ্যে 15টি ঘন্টা সে কাজ করে বাড়িতে আসছে, সেই স্বামীর পাশে না যায়া সে মুরগিকে ভাত খাওয়াইতেছে। অনেক মহিলা এমন পাওয়া যায়, কিন্তু তার জন্য দরকার কি ছিল? স্বামীর পাশে যাওয়া, স্বামীকে জিজ্ঞাসা করা সারাটি দিন কেমন কাটলো গো, খানা দানা করেছেন? যদি অসুস্থ থাকে তার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসা, যদি সে ঘেমে থাকে নিজের আঁচলটা দিয়ে একটু ঘামগুলা মুছে দেওয়া, তাকে একটু বাতাস করা, এটাই ছিল তার দরকার। কিন্তু সে হাঁস মুরগি নিয়ে ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার স্বামী তোমার দিকে তাকাবে তুমি তাকে খুশি করো, তাকে তুমি খুশি করো, তাকে তুমি তার অন্তরটা শান্তি করো। এখন কিভাবে খুশি করবেন সেটা আপনার ব্যাপার। তাকে যদি খুশি করার জন্য ঠাট্টা মস্কারি ইয়ার্কি করতে হয় সেটা করে আপনি খুশি করুন। আপনি তাকে আলোচনার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে খুশি করতে পারেন সেভাবেই করুন, তাকিয়ে করতে পারেন সেভাবেই করুন। যদি তারপরও যদি খুশি না হয়, দরকার যদি পড়ে একটু কাতুকুতি দেওয়ার, সেটাও দেন। আপনার স্বামীকে খুশি করুন। আপনার স্বামী খুশি হওয়ার পর যখন সে হাসবে, কাতুকুতি দিলে হাসে না নাই মানুষ? বলেন হাসে তো। যখন স্বামী হাসবে তখন তো স্ত্রীও হাসবে। তখন স্ত্রী হাসবে না? তখন স্ত্রীও হাসবে। হাসার সাথে সাথে তার যে কয়টা দাঁত বের হবে, একটা একটা দাঁতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নফল হজের সওয়াব লিখে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো স্বামীর আনুগত্য। স্বামীর হুকুম অমান্য করে কতদিন চলবেন? সব থেকে বড় সম্পদ হলো স্বামী। একজন স্ত্রীর জন্য সব থেকে বড় সম্পদ স্বামী। তারপর আমি আরেকটা বিষয় বলতে চাই। এই যে মহিলারা মনে মনে ভাবে যে আমার স্বামীর সম্মুখে আমি সেজে গুজে থাকতে পারি না, আমার স্বামী খুব দাজ্জাল টাইপের। ফেরাউনের থেকে বড় কেউ দাজ্জাল আছে? ফেরাউন থেকে বড় জালিম কেউ ছিল? আর কোনোদিন হতে পারবে? কোনোদিন হতে পারবে না। ওনার স্ত্রী আসিয়া, ওনার স্ত্রী বিবি আসিয়া শুধুমাত্র ঈমান কবুল করার কারণে হাতের মধ্যে প্রাক লাগানো হয়েছে। ফেরাউন লাগিয়েছে, কোরআনের কথা বলতেছে। ফেরাউন লাগিয়েছে, কপালের মধ্যে প্রাক লাগিয়েছে, পায়ের মধ্যে প্রাক লাগিয়েছে। তবুও কিন্তু আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে নাই যে আল্লাহ তুমি আমার স্বামীর উপরে গজব দাও। আজকাল দেখবেন একটু যদি কিছু দেওয়া যদি কম বেশি হয়ে যায়, তোমার বাড়িতে জীবনে আমি খুশি কিছু পাইলাম না, এ কথাটা বলে কিনা বলেন? সারাটি জীবন তোমার বাড়িতে ছিলাম, থাকলাম, কোনোদিন জীবনে আমি কোনো একটা মনের খুশির বস্তু পাইলাম না। আমি ওই সকল মা বোনদেরকে বলতে চাই, আপনি যে বাড়িতে 10টি বছর কাটালেন, কিভাবে কাটালেন? তাহলে কিভাবে কাটালেন? সেজন্য আমি বলতে চাই, মা বোনেরা আপনারা কষ্ট নেবেন না, যেটা বাস্তব কথা সেটাই বলতেছি। যাই হোক, স্বামীর হুকুম মেনে চলবেন। এই 4টি কাজ যদি আপনারা করতে পারেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর হলো ইজ্জতের হিফাজত, 4 নম্বর স্বামীর হুকুম মানা। 4টা কাজ করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতাদখুল ফি আইয়ি আবওয়াবিল জান্নাহ, আল্লাহ তাআলার বানানো যে কোনো জান্নাতে নিজ ইচ্ছায় সে প্রবেশ করতে পারবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য সবার কাছে অনুরোধ, যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক যেন সবাইকে আমল করার তৌফিক দান, ভুল ত্রুটি যেন ক্ষমা করেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন দিনের রাস্তায় কবুল করেন। আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেন। আমি এতটুকু বলে আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজনা তো তাকে দেখতেছো, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে কি পাওয়া গেল? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হয়তো ইবনে উম্মে মাকতুম তো তোমাদেরকে দেখতেছে না, কিন্তু তোমরা দুজন তো তাকে দেখতেছো। এর মানে কি পাওয়া যায়? এর মানে মহিলারা একজন ভিন পুরুষের দিকে তাকাতে পারবে না। তদরূপ একজন পুরুষ, একজন নারী যার সাথে বিবাহ জায়েজ আছে, তার দিকে এমন ভাবে জরুরত ছাড়া তার দিকে তাকানো জায়েজ নাই। 1 নম্বর হুকুম ছিল এটা।
আল্লাহ তাআলা 1 নম্বর হুকুম দিয়েছেন যে তোমরা নিজের দৃষ্টিটা নিচের দিকে করে রাখো। কিন্তু এখনকার যুবকদের হালত দেখবেন, যুবকদের অবস্থা দেখবেন, রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাচ্ছে, সে রাস্তার পাশে যদি দুটি মেয়ে দেখা যায় এমনভাবে তাকিয়ে থাকে, এমনভাবে তাকিয়ে থাকে তার সম্মুখে কি আছে সে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন পরিস্থিতি। কিন্তু আল্লাহ বলেছেন, উভয়কে বলেছেন, নারী পুরুষ দুজনাকেই বলেছেন যে তোমরা কি করো, নিজের দৃষ্টিটা নিচের দিকে করে রাখবে। আমরা রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় কারো বাড়িতে তাকিয়ে, কারো বাড়িতে এমনভাবে ঝাঁকে তাকি, কারো বাড়ির মা জিকে দেখি। এই অভ্যাসটা ছেড়ে দিতে হবে আমাদেরকে। এটা গুনাহের কাজ, এই গুনাহ আমাকে আপনাকে ছাড়তে হবে। এটা 1 নম্বর হুকুম ছিল। দ্বিতীয় হুকুম, ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের নিজের ইজ্জতের হিফাজত করো, তোমাদের লজ্জা স্থানের হিফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে জানিয়ে দিতেছেন, হে আমার বান্দিরা, তোমরা নিজের ইজ্জত, নিজেকে তোমরা পবিত্র রাখো, নিজেকে তোমরা পাক ও পবিত্রতা রাখো। আমার ভাইরা, এই যে একজন নারী, তার সব থেকে বড় সম্পদ হলো তার ইজ্জত। কথা বলেন ঠিক কিনা? সব থেকে বড় ইজ্জত, সব থেকে বড় সম্পদ হলো একজন নারীর তার ইজ্জত, তার মান সম্মান, তার চরিত্র। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দিরা রে, তোমরা তোমার নিজের ইজ্জতের হিফাজত করো। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্যকে বিন পুরুষের সম্মুখে প্রকাশ করো না। আমার মা ও বোনেরা, আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ তাআলা আপনাদেরকে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌন্দর্য দিয়েছেন, আপনার চেহারা সুন্দর, আপনাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। ও আমার মা, আপনি এই সৌন্দর্যটা বিন পুরুষের সম্মুখে প্রকাশ করবেন না। কিন্তু আফসোস, দেখবেন এই মহিলারা যখন কোনো মেহমান বাড়ি যায়, যখন কোনো শপিং করতে যায়, যখন কোনো কাজে, কোনো বাজার ঘাটে চলে যায়, দেখবেন তাদের বাড়ি থেকে বের হতে, তাদের সাজতে কুজতে দেখবেন 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক না গো? তাহলে যে আপনারা একটা আওয়াজ দেন না, আওয়াজ দেবেন না? মনে মনে নিয়ত করেছেন নাকি যে না হুজুর যাই বলুক আওয়াজ দেব না, এমনটা নিয়ত করেছেন? হ্যাঁ, না এমনটা না। যা কিছু আমি বলি সেগুলো একটু বলবেন, যেহেতু কোরআন ও হাদিসের বাইরে তো আলোচনা হবে না, কোরআন ও হাদিসের মধ্যে আলোচনা হবে। একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাকের পাকি বয়ান করলেন। একবার আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ শুকরিয়া বয়ান করলেন, শুকরিয়া আদায় করে নিলেন। এগুলোর মধ্যেও সওয়াব আছে, এগুলোর মধ্যেও সওয়াব আছে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে দেখবেন আল্লাহ কি বলেছেন, আল্লাহ বলেছেন যে তোমাদের সৌন্দর্য তোমরা মানুষের সম্মুখে প্রকাশ করো না। কিন্তু দেখবেন যখন শপিং করতে যায়, যখন ইস্টিবাড়ি চলে যায়, বাড়ি থেকে বের হতে 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 কতগুলা গাড়ি ফেল করে ফেলে সে মহিলাই জানে না, সে মহিলাই জানে না। তাকে মেকআপ করতে হয়, লিপস্টিক লাগাতে হয়। আমি ওই সকল মা বোনেদেরকে বলতে চাই, আপনি এগুলা যে করতেছেন কার জন্য করতেছেন? এই নিজেকে সুন্দর বানাতেছেন, সুন্দর করে সাজকুচ করে আপনি সুন্দর হয়ে রাস্তায় বের হইতেছেন, কার জন্য করতেছেন? আপনার তো রাস্তায় তো আপনার স্বামী আপনার দিকে তাকিয়ে থাকবে না। রাস্তা দিয়ে যে আপনি যাবেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার দিকে তো একজন বিন পুরুষ তাকিয়ে থাকবে। আমি তাদেরকে একটু বলতে চাই, আপনি যে এই তাকাইতেছেন, আপনার দিকে যে পুরুষেরা তাকাইতেছে, একটা নয় দুটা নয়, কত শত শত পুরুষ আপনার দিকে খারাপ নজরে তাকাবে, তার চোখের জেনা হবে। একটা কথা মনে রাখবেন, তার যে চোখের জেনা হয়েছে, তার তো একটা চোখের জেনা হয়েছে, কিন্তু আপনার যদি 100 জন পুরুষ আপনার দিকে খারাপ নজরে তাকায়, তাহলে সেই 100 জনের পুরুষের চোখের জেনার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু অনেক স্বামী, অনেক বাবা, অনেক বড় ভাই গর্ববোধ করে যে আমার বোন রাস্তায় বের হইতেছে, কত সুন্দর হয়ে বের হইতেছে। অনেক স্বামী গর্ব করে যে আমার স্ত্রী এত সুন্দর, তাকে সাজিয়ে গুজিয়ে বাইকের পিছনে তুলে রাস্তা দিয়ে ঘোরায়। অনেক বাবা এমন গর্ববোধ করে
এটা তার জন্য গর্বের বিষয় না, তার জন্য দুর্ভাগ্যের বিষয়। সেজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন রাস্তায় বের হবে তোমাদের সৌন্দর্যগুলা পিন পুরুষের সম্মুখে প্রকাশ করবে না। আমি ওই সকল মাদেরকে বলবো, ও আম্মা জান, আপনি যত সুন্দর হতে পারেন, নিজে যত সাজতে পারেন, এটা বিন পুরুষের জন্য নয়। আপনি নিজে সাজবেন, আপনার স্বামীর সম্মুখে সাজবেন। আপনি যদি লিপস্টিক লাগাতে চান, আপনি যদি মেকআপ করতে চান, আপনি যদি কাজল লাগাতে চান, তাহলে সুন্দর করে সেজে আপনার স্বামীর সম্মুখে দাঁড়াবেন। আপনার স্বামী আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার স্বামীর অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, আপনার স্বামীর অন্তরটা শীতল হয়ে যাবে। এই তাকানোর কারণে আল্লাহ তাআলা আপনাদের দুজনের মধ্যে এত সুন্দর মহব্বত সৃষ্টি করে দেবেন, এত সুন্দর মহব্বত পয়দা করে দেবেন যে এই মহব্বত মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন ছিন্ন হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে সাজার দরকার সেখানে সাজে না। সাজার দরকার কোথায় গো? নিজের স্বামীর সম্মুখে। সেখানে না সেজে অন্য জায়গায় সাজে, সেখানে না সেজে অন্য জায়গায় সাজে। কিন্তু সাজার তো দরকার ছিল তার স্বামীর সম্মুখে, তার স্বামীর সম্মুখে সাজার দরকার ছিল। লিপস্টিক লাগাবে স্বামীর সম্মুখে লাগাবে। স্বামী যদি পছন্দ করে লিপস্টিক লাগানো, তাহলে সে লিপস্টিক লাগাবে সে মহিলা স্বামীর জন্য শুধু। আপনারা আবার প্যাঁচ লাগাবেন না, এটা স্বামীর জন্য শুধু। আবার কালকে বলবেন যে হুজুর তো লিপস্টিক লাগানো জায়েজ করে দিয়ে গেছে। না না, অন্য পুরুষের জন্য নয়, নিজের স্বামীর জন্য মেকআপ লাগানো জায়েজ, কাজল লাগানো জায়েজ, লিপস্টিক লাগানো জায়েজ, এমনকি শর্ট কাপড় পরাও জায়েজ নিজের স্বামীর সম্মুখে, নিজের স্বামীর সম্মুখে, অন্য কারোর সম্মুখে নয়। কিন্তু করে কোথায়? একটু আওয়াজ দিয়ে বলুন, করে কোথায়? বাইরে করে, বাজারে করে। দেখবেন অনেক এমন দাদি নানিদেরকে পাওয়া যায়। কাদেরকে? দাদি নানি। এজন্যই বলতেছি, একজন দাদি কোন জায়গায় মেহমান বাড়ি যাইতেছে, সে সুন্দর করে বোরকা পরেছে, হাতের মধ্যে মোজা লাগিয়েছে, পায়ের মধ্যে মোজা লাগিয়েছে, চেহারাটা সুন্দর করে রেখেছে। সেই দাদি, সেই নানি যার দিকে পুরুষে তাকায় না, ভালো করে চলতে পারে না, সেই নারী এত সুন্দর পর্দা করেছেন। কিন্তু সেই দাদির সাথে, সেই নানির সাথে একজন তার যুবতী নাতনি আছে, তার সাথে একজন যুবতী নাতনি আছে। সেই যুবতী নাতনির দিকে এমন ভাবে যুবকেরা তাকাইতেছে, কারণ তার পোশাকটা হলো এমন যে তার পোশাকটা এটা পরা হয় নাই, এই পোশাকটাতে তাকে বোঝানো হয়েছে অর্ধ উলঙ্গ। অনেক দেখবেন দাদি নানিকে এমন পাওয়া যায় যে রাস্তা দিয়ে নিজের নাতনিকে নিয়ে ইস্টিবাড়ি যায়, কিন্তু সেই নাতনির অবস্থা এমন, দাদি তো সুন্দর পর্দা করেছে, বোরকা পড়েছে, চেহারা ঢেকে আছে, না পর্দা করতে হবে। দাদি কি বলবে? পর্দা করতে হবে, পর্দা ছাড়া কিছু উপায় নেই, পর্দা করতে হবে। সে তো পর্দা করেছে, তার সাথে যে তার নাতনি যাইতেছে, তার পোশাক এই পর্যন্ত কাটা, এই পর্যন্ত কাটা। এদিকে যদি পোশাক পড়েছে তো জাল, কি পড়েছে? জাল। পায়জামা পড়েছে তো এমন পায়জামা তার শরীরের অঙ্গগুলা প্রকাশ্যে বোঝা যাচ্ছে। এগুলা পোশাক পরা মহিলাদের জন্য জায়েজ নাই, মহিলাদের জন্য এগুলো পোশাক হারাম। মহিলাদের জন্য পোশাক হলো ঢিলা ডালা পোশাক, ঢিলা ডালা পোশাক। কিন্তু আফসোস, আজকের জামানায় দেখবেন একটা ফ্যাশন বের হয়েছে, বোরকা নামের ফ্যাশন, বোরকা নামের ফ্যাশন। এমন বোরকা আজকাল মহিলারা পেন্দে, এমন বোরকা পরে যে বোরকা পরার পরও তার শরীরের সবকিছু স্পষ্ট বোঝা যায়। কথা বলেন ঠিক কি না? অনেক বোঝা যায়। কিন্তু আফসোস, দোকান থেকে ঢিলা ঢালা বোরকা কিনে নিয়ে আসে, দর্জির কাছে দিয়ে সেটা টাইট করে নেয়। সেটা কি করে? টাইট করে নেয়। আল্লাহর রাসূল কি বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা, একজন নারীর জন্য ঢিলা ঢালা পোশাক, তার জন্য টাইট পোশাক জায়েজ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা
وحسنت فرجها وأطاعت بعلها فلتدخل في أي أبواب الجنة নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা 4টি গুণে গুণান্বিত হতে পারে, যদি কোনো মহিলা নিজের মধ্যে 4টি গুণ নিয়ে আসতে পারে, যদি কোনো মহিলা 4টি কাজ করতে পারে, তাহলে সেই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি সমস্ত জান্নাত, সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য পারমিশন দিয়ে দেবে। আল্লাহ তাআলা সেই বান্দিকে বলবে, ও আমার বান্দি, তোমার জন্য ফুল পারমিশন, তোমার মন চাই যেই জান্নাতে তুমি প্রবেশ করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা সেই বান্দির জন্য বিনা হিসাবে জান্নাতের দরজা খুলে দেবেন। 4টি কাজ, সেই 4টি কাজ আপনারা শোনার জন্য রাজি আছেন? কে কে শোনার জন্য রাজি আছেন? একটু হাতটা তুলুন। 4টি কাজ, সেই 4টি গুণ কে কে শোনার জন্য রাজি আছেন? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। সবাই হাতটা নামান। আমার ভাইরা, এই 4টি গুণের মধ্যে সর্বপ্রথম গুণ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নম্বর গুণ হলো একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। আমার মা বোনেরা, আপনাদেরকে আমি বলতে চাই, এই নামাজ কিন্তু আপনারা অনেক অবহেলা করে কাটিয়ে দেন। রান্না বান্নার ব্যস্ততায় আপনারা নামাজ ছেড়ে দেন, সংসারের ঝামেলায় আপনারা নামাজ ছেড়ে দেন। শুধু সংসারের ঝামেলায় নয়, বাচ্চা কাচ্চার ঝামেলায় আপনারা নিজের নামাজটাকে ছেড়ে দেন। আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো মহিলা এই 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য বিনা হিসাবে জান্নাতে রেখেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ তাহলে কি? 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর গুণ 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা বলেন তো দেখি, এই নামাজ শুধু মহিলাদের জন্য আল্লাহ ফরজ করেছেন? শুধু মহিলাদের জন্য ফরজ করেছেন? পুরুষদের জন্য ফরজ করেন নাই? তাহলে আমরা তো পড়ি না নামাজ। অনেকেই তো নামাজ পড়ি না। ক্ষেত খামারে কাজ করার মধ্যে নামাজ ছেড়ে দিলাম, ব্যবসা বাণিজ্যের মধ্যে নামাজ চলে গেল আমার, চাকরি বাকরির মধ্যে নামাজ শেষ, এমনকি অবহেলায় বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখে দেখে, মোবাইল চালিয়ে চালিয়ে আমার নামাজ চলে গেল। আল্লাহ তাআলা সেই কাল কিয়ামত কঠিন হাসরের দিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার কাছ থেকে যখন হিসাব নেবে, বান্দা সর্বপ্রথম সেখানে ফেসে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, সেটা হবে বান্দার কাছ থেকে তার নামাজের হিসাব। আমরা একটু চিন্তা করে দেখি, আমার জীবনে কত নামাজ চলে গেল, অবহেলায় কত নামাজ ছেড়ে দিলাম। আমি কি হিসাব করেছি আমার জীবনে কত নামাজ চলে গিয়েছে? আমি কি একটু চিন্তা করেছি সেই কাল কিয়ামত কঠিন হাসরের দিনে রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইয়া আমি আমার নামাজের হিসাবটা কিভাবে মিলাবো? সেজন্য আমি বলবো, ও আমার যুবক, তোমাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলতেছি, আর কতদিন নামাজ থেকে দূরে থাকবে, আর কতদিন মসজিদ থেকে দূরে থাকবে, আর কতদিন আল্লাহর দিন থেকে দূরে থাকবে? এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর দিনের দিকে চলে আসো, নামাজের প্রতি মহব্বত নিয়ে আসো, আল্লাহর ঘরের প্রতি মহব্বত নিয়ে আসো। যদি একবার তওবা করতে পারো রে বান্দা, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম 1 নম্বর গুণ হলো মহিলাদের জন্য, 1 নম্বর গুণ হলো নামাজ পড়া। আমার মা ও বোনেরা, যে অবস্থায় থাকেন না কেন, যে হালতেই থাকেন না কেন, যে কাজে ব্যস্ত থাকেন না কেন, যখন নামাজের সময় হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি নামাজটা আদায় করে নেবেন, সঙ্গে সঙ্গে আপনি নামাজটা আদায় করে নেবেন। 2 নম্বর কাজ হলো আপনাদের জন্য, 2 নম্বর গুণ হলো ওয়াসামাত শাহরাহা। 2 নম্বর গুণ হলো রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের রোজা রাখা। আমার মা ও বোনেরা, আপনাদের জন্য আল্লাহ তাআলা
এই যে নবীজি হাদিস বলেছেন, 2 নাম্বার গুণ বলেছেন, এই গুণ হলো রমজান মাসের রোজা রাখা। আমরাও এটা জানি যে পরিপূর্ণ মাস আপনারা রোজা রাখতে পারেন না, আপনাদের অসুবিধার কারণে পরিপূর্ণ মাস রোজা রাখতে পারেন না, তাই বলে আপনি এই ফজিলত থেকে দূরে যাবেন না। আপনি যখন পাক পবিত্র হয়ে যাবেন, আপনার এই রমজান মাসের রোজার কাজাগুলা আপনি অন্য মাসে করবেন, এই রমজানের কাজা আপনি অন্য মাসে করবেন। অন্য মাসে করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলনামায় এই ফজিলতটা দিয়ে দেবেন। এখন বলেন তো দেখি, এখানেও শুধু মহিলাদের জন্য আল্লাহ রোজাকে ফরজ করেন নাই? করেছেন? শুধু মহিলাদের জন্য করেছেন না পুরুষদের জন্য করেছেন? সবার জন্য করেছেন, নারী পুরুষ সবার জন্য করেছেন রোজাকে ফরজ। আর এটা এমনি আল্লাহ তাআলা এমনি শোনান নাই, হাদিসে কুদসিও নন, বরঞ্চ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদারেরা, আমানু। এখানে আমানু শব্দ ব্যবহার করা হয়েছে। আমানুর মধ্যে নারীও দাখিল আছে, আমানুর মধ্যে পুরুষও দাখিল আছে। আল্লাহ তাআলা নারী পুরুষ দুজনকেই বলতেছেন, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার ঈমানদার বান্দিরা, তোমাদের উপরে আমি রব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা, পর্দার আড়ালে থাকা আমার আম্মা জান, বুবু জানেরা, এই যে এখানে বলা হয়েছে কুতিবা, তাফসীরে জালালাইনের মধ্যে বলা হয়েছে কুতিবা অর্থাৎ ফুরিজা, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, আমাদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ সামনে বলেন, বান্দা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্বে আরো যত উম্মত ছিল তাদের জন্য আমি রোজা ফরজ করেছিলাম। হ্যাঁ, তোমাদের রোজা রাখার ধরন আলাদা, তাদের রোজা রাখার ধরন ছিল আলাদা। আমাদের জন্য আল্লাহ তাআলা রোজা রাখার একটা সিস্টেম দিয়েছে, সেটা হলো সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত কোনো বস্তু খাওয়া যাবে না, কোনো বস্তু পান করা যাবে না, স্বামী স্ত্রী সহবাস করা যাবে না। এর নাম হলো রোজা। এই যে আমার আপনার জন্য এই 3টি কাজ, 1 নম্বর হলো কোনো জিনিস খাওয়া যাবে না, 2 নম্বর হলো কোনো জিনিস পান করা যাবে না, 3 নম্বর হলো স্বামী স্ত্রীর সহবাস করা যাবে না। এই সমস্ত কাজ থেকে বাঁচবে যে বান্দা, এই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এর নাম হলো রোজা। এখন আমি যদি রোজা রাখি আমার কি লাভ হবে? আমি যদি রোজা রাখি আমার কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, তোমরা যদি রমজান মাসের রোজা রাখো, তোমরা যদি আমি আল্লাহর ভয়ে রমজান মাসের রোজা রাখো, ও বান্দা, তোমরা পরহেজগার হয়ে যাইবা, তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাইবা। আর সেই তাকওয়া পরহেজগারির মাধ্যমে আমি রব্বুল আলামিনের নৈকট্য তোমরা লাভ করবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে রোজাকে ফরজ করেছেন, শুধু নারীর জন্য নয়, পুরুষের জন্য ফরজ করেছেন। এই রোজা আমাদের সম্মুখে, বেশি দেরি কি গো? সম্ভবত মার্চের 1 তারিখ, মার্চ মাসের 1 তারিখে তারাবি পড়তে হবে, সম্ভবত আর কি মার্চ মাসের 1 তারিখে তারাবি পড়তে হবে। তাহলে 2 তারিখে রোজা হয়ে যাবে। তাহলে শুধু সম্মুখে ফেব্রুয়ারি মাসটা আছে, আর এই মাসে জানুয়ারি মাসের কিছুদিন, এই কয়টা দিন পর আমাদের রোজা চলে আসছে। এই রোজাকে আমরা গুরুত্ব দেই না, রোজাকে আমরা গুরুত্ব দেই না। দেখবেন যখন রোজা আসে, সর্বপ্রথম দেখবেন সবার বাড়িতেই রোজা রাখতেছে, সবাই রোজা রাখতেছে, ছোট বড় সবাই, ছেলে মেয়ে সব রোজা রাখতেছে। কিন্তু হঠাৎ কি হয়ে যায়, 2-4 দিন যাওয়ার পর দেখবেন অর্ধেক মানুষ রোজা ভেঙে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন করে কিনা? আল্লাহর নবী কি বলেছেন? মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি
ওমান কামা রমাযান ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা রমজান মাসের রোজা, কোনো বান্দা রমজান মাসের রোজা রেখেছে অন্তরের মধ্যে ঈমান নিয়ে সওয়াবের আশা করে, মানুষকে দেখানোর জন্য নয়, অন্তরের মধ্যে ঈমান সওয়াবের আশা করে বান্দা রমজান মাসের রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে এখানে বলেছেন রমজান মাসের রোজা রাখা, এটা একদিন দুদিন নয়, এক সপ্তাহ নয়, 10 দিন নয়, 15 দিন নয়, বরঞ্চ এক থেকে নিয়ে সেই ঈদের আগের দিন পর্যন্ত পুরো একটি মাস যে বান্দা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেবে। 2 নম্বর কাজ হলো ওয়ামান কামা রমাযান, রমজান মাসের মধ্যে তারাবি পড়া। রমজান মাসের মধ্যে তারাবি পড়া 1 সপ্তাহ নাকি? বলেন 1 সপ্তাহ নাকি? 1 সপ্তাহ, 1 মাস সবাই পড়েন? 1 মাস সবাই পড়েন কি তারাবি? যাক আলহামদুলিল্লাহ। 1 মাস তারাবি কত দিন? কিন্তু সিস্টেম তো, দুনিয়ার সিস্টেম তো উল্টা। দেখবেন যেদিন প্রথম তারাবি হবে, দ্বিতীয়, তৃতীয় 3 দিন মসজিদে জায়গা হবে না। ঠিক তো? মসজিদে জায়গা হবে না। তারপর 4 দিন 5 নম্বর 6 নম্বর থেকে দেখবেন আস্তে আস্তে খালি, 1 কাতার গিয়েছে, তারপরের দিন আর 1 কাতার গিয়েছে, এমনকি শেষে যখন 19-20 এমন হয়ে যায় তখন দেখবেন যে শুধু মুরব্বি ছাড়া, যাদের এখন হয়তো চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাদের ছাড়া দেখবেন আর কেউ নেই মসজিদে, আর শুধু ইমাম সাহেব আছে, আর শুধু ইমাম সাহেব আছে, এছাড়া বাকি মানুষ নাই। তাহলে দুনিয়ার সিস্টেম তো উল্টা। আমরা তো মনে করি 1 সপ্তাহ বললেই হয়ে যাবে, 1 সপ্তাহ বললেই হয়ে যাবে। না ভাই না, এটা ভুল ধারণা। এই রমজান মাসে তারাবি পড়া অনেক ফায়দা। আমরা মনে করি হুজুর আপনি বলতেছেন যে সারাটি মাস তারাবি পড়তে, সারাটি দিন রোজা রেখে তো শরীরে কন্ট্রোল নেয় না, শরীরে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শরীর চলে না, কোমরে ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, কিভাবে করব? এত কষ্টের জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কষ্ট যদি কেউ স্বীকার করতে পারে, এই কষ্ট যদি কেউ মেনে নিতে পারে, সেই বান্দার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্যই তো আরামের বিছানায় কি শুয়ে শুয়ে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করা যাবে? বলেন, গুনাহ খাতা মাফ করা যাবে? কষ্ট করতে হবে, তবেই তো গুনাহ মাফ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কামা রমাযান, যেই বান্দা 30টি দিন তারাবি পড়বে, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, আর এই 30 দিনের মধ্যে এই তারাবি 12 রাকাত নয়, 8 রাকাত নয়, 10 রাকাত নয়, 16 রাকাত নয়, বরঞ্চ 1 থেকে নিয়ে 20 রাকাত, 1 থেকে নিয়ে 30 দিন যেই বান্দা এই আমলটা করবে, আল্লাহ তাআলা সেই বান্দার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে তারাবি, এই তারাবি আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আজ থেকে ওয়াদা করে গেলাম, আমাদের সম্মুখে যে রমজান মাস রয়েছে, এই রমজান মাসের 30টি তারাবি যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাহলে 30টি তারাবি আমি আদায় করব। কে কে আদায় করবেন দেখি একটু হাতটা তোলেন। কে কে আদায় করবেন? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তারাবি কিন্তু কষ্ট নয়, তারাবি কষ্ট নয়। আপনি যদি কষ্ট মনে করেন তবে কষ্ট, কষ্ট মনে না করলে কষ্ট নয়। আপনারা তো তারাবি পড়েন পিছনে, হুজুররা তারাবি পড়ায়। হুজুররা কি করে? তারাবি পড়ায়।
তাহলে বলতে হয় সারাদিন না খেয়ে সন্ধ্যাবেলা ইফতারি করার পরে এমনি কিন্তু ঢেক চলে আসে। হ্যাঁ, ঢেক চলে আসে কিনা? নামাজের মধ্যে অনেক কষ্ট হয়। আলহামদুলিল্লাহ 11 বছর হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ 11 বছর লাগাতার, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে এখন পর্যন্ত খতম তারাবি মিস হয় নাই। 11 বছর সব জায়গায় আলহামদুলিল্লাহ তারাবি পড়াই। আল্লাহ পাকের রহমতে 4 বছর কলকাতাতে তারাবি পড়িয়েছি, 4 বছর কলকাতাতে। তো আমরা কষ্ট সহ্য করতে পারি, আপনারা করতে পারবেন না? করতে পারবেন না? আমিও মানুষ, আপনারাও মানুষ, হুজুররাও মানুষ, আপনারাও মানুষ, একই তো। সেজন্য ইনশাআল্লাহ সবাই তারাবির গুরুত্ব দেবেন।